Assalamu alaikum everyone and welcome to my moto vlog. আমরা আজকে সবাই মাওয়া যাচ্ছি। চাইতেছে এই যে 4B আছে, আমার হর্নেট আছে, হর্নেট ভার্সন 1 আছে, রেডার আছে, জিক্সার আছে। আমরা সবাই মিলে আজকে মাওয়া যাইতেছি। তো চলেন আমরা রাইড শুরু করি। ওকে, লেটস গো এভরিওয়ান। আমরা 4টা বাইক যাচ্ছি। আসলে হর্নেট ভার্সন 1টা ছিল না, এটা অন্য কারো ছিল, আমার জানার ভুল। জিক্সার, রেডার, 4B আর আমার হর্নেট। গলিতে চালানো খুবই প্যারা, কারণ আমার অনেক প্যারা লাগে, কারণ আমি নতুন, আমার অনেক প্যারা লাগে। ওকে, আস্তে আস্তে যেতে হবে। ওকে, রাস্তায় যে আবার ভিডিওটা অন করি। আপাতত গলি টলি বাদ দিই। আমরা এখন আমার হানিফ ফ্লাইওভারে, আই থিঙ্ক এটা হানিফ ফ্লাইওভারই। আমি কখনো আসি নাই, এই ফার্স্ট এই ফ্লাইওভারের উপরে আমি যেহেতু ঢাকার রাস্তা একটু কম চিনি, আমি হারাই ফেলছিলাম আমার টিমমেটদের। পরে এরা আবার একটু দাঁড়াইছে। ইয়াসিন ভাইরে যদি বলি, ভাই আমার এনে একটু করতে অনেক প্যারা হবে। আমার হর্নেটের ফার্স্ট একটা হালকা লং রাইড মাওয়াতে আমার হর্নেট ফার্স্ট যাচ্ছে। প্রথম একটা লং, আমার জন্য লং ট্যুর, অনেকের জন্য এটা তো পানিবাদ বা দুধবাদ যাই বলেন, আমার জন্য লং ট্যুর। আমি আসলে জানি না মাওয়া কত কিলোমিটার, কখনো দেখিও নাই বা আসার আগে স্টাডিও করে আসি নাই। যাই হোক, এটা কি টোল প্লাজা? না, আমার ইঞ্জিনটা একটু গরম হইতেছে, আমি বুঝতেছি। এটা হালকা গরম হইতেছে, পায়ে হালকা লাগতেছে। 5 গিয়ারে আছি, 60-58 টানতেছি। আমি আবার চেনটাকে একটু লুপ করছি আজকে, ওই যে মোটো কেয়ার ওই উপরে লুপ করছি। আমার কাছে ভালোই লাগতেছে, মানে খুব স্মুথ, ভালোই, খারাপ না। এখানে 60 স্পিড, আমি 64-65-এ আছি, আমার ঠিক আছে। যখন প্রো হয়ে যাব তখন তো আরও বেশি যাব, এখন তো প্রো না আমি আসলে। এই সামনে আমার এক টিমমেট, উনি 125 সিসি চালায় আর আমি 184 হয়ে 125 সিসি, মানে আমি আস্তে আস্তে চালাই। এটা খুব দরকার ছিল, হ্যান্ড গার্ড, লেগ গার্ড, কিন্তু আসলে তাড়াহুড়ায় পরে আসতে পারলাম না, খুব দরকার ছিল। তো যাই হোক, রাইড এনজয় করেন। বিজি রোড, খুব ব্যস্ত। মানে কি হলো, গাড়িটা তো বেশ না থাকলো লাগাই দিতাম। আমারও তো টানাটানি দরকার নাই, আমি আস্তে আস্তে যাবো 125 সিসির সাথে। যেহেতু ফার্স্ট যাইতেছি ভাই, এত তাড়াহুড়ার কিছু নাই, টানাটানিরও কিছু নেই। খুবই ভালো লাগতেছে। প্রথম টোল প্লাজা, টোল দিব, টোল। আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি এতদিন পরে, এই যে 1500 কিলোমিটার চালাইলাম, এতদিন পরে আমি একটা ভালো রোডে গাড়ি চালাইতেছি। এতদিন সিটিতে চালাইছি,
যাই হোক, রাইডটাকে খুবই এনজয় করতে হবে। আর ধন্যবাদ ইয়াসিন ভাই, মাওয়া নিয়ে যাইতেছেন। একলা একলা জীবন আমার যাওয়া সম্ভব না। আমি অনেক পিছনে পড়ে গেছি, 125 সিসির পিছনে পড়ে গেছি। আমি কি ঠিক রোডে যাইতেছি না কই যাইতেছি আমি জানি না। মেবি যাইতেছি। ও আমার হর্নেট প্রথম 100 আমার হর্নেটের। যাক, ভালো লাগতেছে রাইডটাকে, ফান মনে হইতেছে, পুরা ফান। এই ফিল কখনো পাইনি। ওই যে দুইজন, একটা জিক্সার আর একটা কিনা রেডার। কিন্তু 4B কি ধরা সম্ভব? ওই ভাই তো টানতেছে খালি। ওই যে ভাই দাঁড়ায় রয়েছে, যাইতে চলে যেতে বলতেছে। ঠিক আছে, গেলাম। ও ক্যামেরা কি আছে? ওকে, আছে। যাক, এত মজা। ওই সামনে দিয়ে পোকা উড়ে টুড়ে আসতেছে আর হেলমেটে বাড়ি খেতেছে। 125 সিসির টান। অনেক বাতাস। আমি ভয় আছে আমার ক্যামেরা যদি উড়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ আমি মাওয়াতে আসছি, মানে মাওয়া রোডে আছি। এখন তো মাওয়াতে পৌঁছায় নেই। কল্পনা করতে পারছি যে এই রোড আমি চালাবো। আর মজার কথা হচ্ছে আমার লাইসেন্স নাই। লাইসেন্স পরীক্ষা কালকে, আজকে আমি মাওয়াতে। এই লাইসেন্সের জন্য আমি এই 2 মাস কোনো ট্যুর, কোনো বড় রোডে চালানো কিছুই করি নাই। অলওয়েজ অফিস টু বাসায় চালাইছি। আর ইয়াসিন ভাই, সবাই টানতেছে, আমার টানতে একটু ভয় লাগতেছে। আবার 100। আমি 100 উঠলে একটু পায়ে একটু ভাইব্রেশন ফিল করি, মানে 95-এর উপর গেলে পায়ে হালকা একটু ভাইব্রেশন হয় হর্নেটে। তবে এগুলো কোনো প্যারা নেই। যেহেতু পছন্দের বাইক, কোনো কিছু প্যারা নেই, মানে আমার কাছে পার্সোনাল পছন্দের বাইক, মানে যা ইচ্ছা তা হোক। বাবা, গাড়িটা যে গেল, লুকিং গ্লাসে দেখতে হবে ভাই। আমি গাড়িটা যে গেছে খেয়াল করি নাই। অলওয়েজ লুকিং গ্লাসে খেয়াল রাখতে হবে, নাহলে হবে না। আমার কথা হচ্ছে গোপ্রো, তোর ব্যাটারিটা আর একটু যেন ব্যাকআপ দেয়, কারণ এখন আমার ব্যাটারি চেঞ্জ করে খুব প্যারা লাগবে। আমি 100% ব্যাটারি চার্জ দিয়ে আনছিলাম। আমি ভাই ব্যাটারি চেঞ্জ করতে চাই না। ওই বাবা, এটা হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। আমার সামনে হচ্ছে ইয়াসিন ভাই, দ্য 4B রাইডার।
বি রাইডার আমার পিছনে, আসলে এটা ভাবতেই অবাক লাগে কিভাবে সম্ভব, কিভাবে স্পিডিং ছাড়া কি 4 বি রাইডার হয়। $93, $94, $95, $96, $99, $100। $112 পর্যন্ত উঠাইছি আর না, আমার জন্য অনেক। আমি হচ্ছে 70, 80, 90, না 70, 80 না, 60, 70, 80, 60, 70, 80, 90 এরকম। আমি ভাই এসব ইয়াতে নাই, স্পিডিংয়ে নাই। কি করবো, এখানে তো টানলে 100 উঠে যায়, কিভাবে 70, 80, 90 থাকবো? 60, 70 কিভাবে চালাবো? টানলেই 100, টানলেই 100। ওই সামনে যে একটা জিক্সার SF আছে 150, কেমন টানতেছে চিন্তা করেন। পিছনে ইয়াসিন ভাই ভিডিও করতেছে, মোবাইল পরে যাবো দেখে এখনো কম স্পিডে আছে, আর নাহলে কইতে যাই চলে যেত, বুঝেই পাইতাম না। এই রোডে আমার চালানো অভিজ্ঞতাটা খুব দরকার ছিল। আশা করি এখন আমি কুমিল্লা যেতে পারবো, খুব শীঘ্রই কুমিল্লা যাব আমি। কুমিল্লা ব্লগ আসবে আশা করি খুব শীঘ্রই। বাইকটা অনেক সুন্দর। আমি যদি এই হর্নেট 2.0 ওটা না আসতো, ফার্স্টে আমি সেকেন্ড হ্যান্ড ভার্সন 1টা কিনতে চাইছিলাম। পরে হালকা পাতলা টাকা পয়সা জমাইলাম, জমানোর পরে ওকে আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম, যা বলতেছিলাম। হালকা পাতলা টাকা পয়সা জমায় ভাবলাম যে জিক্সার FI ABS-টা কিনবো। FI ABS-টা কিনে ফেলবো এমন সময় হর্নেট 1 মাস পরে আসবে শুনলাম। যাক, আরও 1 মাস ওয়েট, তারপর নিয়ে নিলাম আমার পছন্দের বাইক হর্নেট 2.0। হর্নেট 2.0 বললে আমার মানে ওই যে রোবট 2.0 আছে না, ওই মুভিটার কথা মনে পড়ে। আর লুকসও মাশাআল্লাহ অস্থির। এই যে পিছনে আসতেছে জিক্সার আর 4B আমার পিছনে, এই যে জিক্সার গেল, 4B গেল, আমিও যাই। সরি, 125 সিসি। টানলে ভালো লাগে ভাই, এরা যে টানে অবশ্য কিছু করার নাই, এরা তো প্রো, ওদের তো টানতে একটু ইচ্ছা করবে। খালি রোড পয়সা টানবে না, তাহলে আমার জন্য পয়সা থাকলে হবে। এটা আমি ইয়া করি না যে না টানা যাবে না, 60, 70, 80 থাকতে হবে আমার জন্য। নো ব্রো, আপনারা টানতে পারেন। গোপ্রোটা আমি চেক দিলাম, 66% চার্জ আছে, খারাপ না। একটা ব্যাটারি দিয়ে পুরা মাওয়া কভার হয়ে গেলে মানে ভালো ব্যাটারি চার্জ থাকতেছে। আর আমি 180p 60 fps এ ভিডিও করতেছি, কারণ চার্জের একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে একটু স্লো টানি, একটু গাড়ি টাড়ি বেড়ে গেছে। আমি 5 গিয়ারে অনেকক্ষণ ধরে টানতেছি। এই যে বাসের বাতাস, এগুলা অভিজ্ঞতা খুব দরকার। আচ্ছা, এটা কি? শ্রীনগর, বামে মাওয়া সোজা। আমরা তো শ্রীনগর যাচ্ছি না, আমরা যাব মাওয়া। মাওয়া মাওয়া। আমরা এখানে একটু থামছিলাম, সুন্দর একটা মসজিদ, যে মদিনা জামে মসজিদ। ওকে, যাই মদিনা জামে মসজিদ।
বাবা বাবা রে, বাস নাকি অন্য কিছু, কি করতেছে? এই রাইডার ভাই আসলেই ভাই পাসটা পাসই করতে পারতেছে না রে। একবার ডানে যায় একবার বামে যায় তো অ্যাক্সিডেন্ট করবে ভাই। আচ্ছা আমি ইন্ডিকেটর দিই যেহেতু আমি ডানে যাবো। একটা লেন ধরে রেখে আমরা চালাই। বলে একটা ভিডিও নিতে, দেখি ওই সামনের একজনের দিয়ে একটু ভিডিও করাইতেছে। দরকার আসলে সব কিছু দরকার, পিওভি ভিডিও দরকার, ভয়েস দরকার, এরকম ভিডিও দরকার। মাওয়া রোড ভাবছিলাম যত বাসের চাপ টাপ খাবো, আই থিঙ্ক একটু কমই খাইতেছি। মেবি আজকে একটু কম, মেবি মেবি আমি চালাবো দেখে আজকে সব বাস বন্ধ। খুব কম গেছে, 1-2টা বাস গেছে। পদ্মা সেতু, ওরে অস্থির। হর্নেট ফার্স্ট ইন পদ্মা সেতু। হর্নেট কি অবস্থা, কেমন লাগতেছে? তোমার যে ঘুরাইতেছি তুমি 110 টাচ করছো, 112 মনে হয়, 112 টাচ করছো। অনুভূতি কি তোমার বলো? হর্নেট বলতেছে অস্থির, এটা আমি শুনতে পারি, আপনারা না। না জাস্ট মজা করলাম। ওকে, ফার্স্টে ভাবছিলাম আমরা এই পারেই থাকবো, তারপরে ভাবলাম না আমরা সেতুর তারে দেখে আসি কি হচ্ছে। আসলে এত কাছে এসে পরে যদি সেতুটাতে না যেতে পারি তো লাভ কি? যাক, আজকে মোটামুটি সব স্বপ্নই পূরণ হয়ে যাচ্ছে। এগুলো তো আসলে স্বপ্নই ছিল যে পদ্মা সেতুতে বাইক চালাবো। কত সুন্দর দেখেন সেতু পদ্মা। এখানেই প্রথম একটা অ্যাক্সিডেন্টের কারণে বাইক বন্ধ করে দিয়েছিল। আসলে এসব রোডে যদি বাইক বন্ধ করে দিলে কি ভালো লাগে বলেন? তো অস্থির একটা রোড, বাইক যদি বন্ধ থাকে। নদীটাও অস্থির। আমার স্পিড অ্যাভারেজ 90-94 আছে। বুঝলাম না ইয়াসিন ভাই এত পিছনে কেন? 4 টান দিতেছে না কেন? কত সুন্দর নদী, আর নদীর বুকে কিছু কি বলে, এটা জাহাজ বলবো, শিপ তো আর বলা যাবে না, ট্রলার বলা যাবে, ট্রলার, সরি জাহাজ না, ট্রলার। নদীর ওই পারে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ
এত সুন্দর একটা জিনিস আল্লাহ দেখার তৌফিক দান করছে। একটু স্লো করি। এই জিক্সারটা অনেকবার দেখা হয়েছে, জিক্সারটার সাথে। পিছনে ইয়াসিন ভাই আসতেছে। ইয়াসিন ভাই, কি ভাই হারাই গেলেন? গোপ্রোর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল, মাঝপথে আর চেঞ্জ করতে পারে নাই। এখানে আসলাম, ওরে বাবা রে বাবা, কই নামাই দিয়েছিলাম। তো এখানে আসলাম নদীর পাড়ে। হিল ট্রেকিং হয়ে যেতেছে। ও বাবা রে বাবা, অফ রোড, হোয়াট এ বিউটি, হোয়াট এ ভিউ। দেখেন এতক্ষণ তো দেখাইতে পারিনি আপনাদেরকে, কি মজা, কি বিউটি। এটা হচ্ছে পুরান ঘাট মেবি। ইয়াসিন ভাই থেকে জানতে হবে এটা কি ঘাট। ওকে, থ্যাঙ্কস টু ইয়াসিন ভাই যে আমাকে নিয়ে আসছে তো সুন্দর একটা জায়গায়। দেখছেন একটা বিউটি। বাতাসটাও অস্থির। গ্লাভস খুলে ফেলছি, বারবার খোলা পরা একটু ভেজা লাগতেছে, তাই এখানে গ্লাভসটা খুলে ফেললাম। আমি সচরাচর গ্লাভস ছাড়া বাইক চালাই না। আমার মনে একটা হাফ গ্লাভস কিনতে, গ্লাভস হাফ গ্লাভস কিনতে হবে, কারণ এই গোপ্রো অপারেট, সরি মুখ আটকায় কেন, গোপ্রো অন অফ করতে গেলে আঙ্গুলের দরকার হয়, আর আঙ্গুল থাকে অফ। ভাইরা ভিডিও করতেছে, আসলে ভিডিও করার মতো একটা প্লেস, ভিডিও করতেই হবে। R15 মেবি, খেয়াল করি নাই, মেবি R15 ভার্সন 3টা। R15 সামনে একটা সাবজেক্ট ভার্সন 3 মেবি। ভার্সন 3 কত যে ভালো লাগতেছে ব্রো, কি বলবো। সামনে সেতু,
একটু দাঁড়াবো, একটু ফিল নেবে। এখানে আর জায়গা নেই, আর এরা কেমন উঠছে কে জানে। আই থিঙ্ক আমরা কোনো কিছু মিস করছি অথবা করি নাই, দুইটার একটা হবে। আমার বাইকটার আমি এখনো দেখাইনি। হর্নেট এখন পদ্মা সেতুর কাছাকাছি। এ হচ্ছে আমাদের টিমমেট, হ্যালো ইয়াসিন ভাই। কি ভাই আমারটা একটু ছবি তুলে দেন, মোবাইল নাই বলে ভাই। এমনি না ভাই, আমার বাইকের ভাই, আমার তুললে কি হবে ভাই? দাঁড়ান আমি বই না। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা বের হয়ে যাচ্ছি মাওয়া থেকে। 9:46। বাজে 9:47, যেতে হবে 11:30 12টার ভিতরে বাসায় পৌঁছাইতেই হবে, মানে একটু প্যারা হয়ে যাবে। বাসার গেট 11:30 বন্ধ করে দেয়, ম্যাক্সিমাম 12টা করতে পারি।